গ্রাম দেশের মেয়ের ভাই মাথায় বান্ধে ফিতা, দুই মুড়া দুই কিলিবি লাগায় মধ্যে করে সীতা। কথা কন। ওরে গ্রাম দেশের মেয়ের ভাই মাথায় বান্ধে ফিতা, দুই মুড়া দুই কিলিবি লাগায় মধ্যে করে সীতা। হাতে শাখা কানে দুল নাকেতে নাকফুল, পরছে ডোরা কাটা শাড়ি, আনন্দে পিন্দি আসে যে গুরুসে বাড়ি বাড়ি রে, আনন্দে পিন্দি আসে যে গুরুসে বাড়ি বাড়ি। কোথায় তাকে মাথার কাপড় বুঝে না সে পরদা, ঘন ঘন পানের খেলি মুখে দিয়া জর্দা। কথা কন। কোথায় তাকে মাথার কাপড় বুঝে না সে পরদা, ঘন ঘন পানের কিলি মুখে দিয়া জর্দা। বাবার বাড়ি নাইর যাইয়া ডম্পাই করে বাড়ি, বাপের আছে জমিদারি বিল্ডিং ওয়ালা বাড়ি রে, বাপের আছে জমিদারি বিল্ডিং ওয়ালা বাড়ি। ও আমার মা মনে না, কখনোই স্বামীর সাথে এইরকম ভাবে অন্যায় আচরণ করবা না, স্বামীর সাথে কখনোই নিজের দাম্ভিকতা করবা না। নিজের বাবার বাড়ি ধনী যতই থাক, বাবার বাড়ি তোমার ধরা দিবে না, তোমার ধরা দিবে তোমার স্বামীর ঘর, তোমার স্বামীর বাড়ি। কথা কন ঠিক কিনা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে চলছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবায়ে আজমাইনগণ নবীজির সাথে যাচ্ছেন। এমত অবস্থায় চতুষ্পর্যন্ত আমার নবীর পায়ে সিজদা দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। চতুষ্পর্যন্ত নবীজির পায়ে যখন সিজদা দেয়, সাহাবারা চিন্তা করে এই চতুষ্পর্যন্ত কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান, আমার নবীর পায়ে সিজদা দিল। সাহাবারা কয় হুজুর গো, চতুষ্পর্যন্ত হই আপনার পায়ে সিজদা দিল, আমরা মানুষ হয়ে দিলাম না, আপনার সাহাবী হয়ে দিলাম না। নবী গো, আমরাও যে আপনার পায়ে সিজদা দিতে চাই। আমার নবী বলেন, ও সাহাবীরা, মানুষ হইয়া মানুষের পায়ে সিজদা দেওয়া জায়েজ? সিজদা দেওয়া জায়েজ নাই। ও সাহাবীরা, মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়া জায়েজ নাই। মানুষ হয়ে মানুষের পায়ে যদি আল্লাহ তাআলা সিজদা করতে বলতেন, তাহলে বলতেন, ও মহিলারা, ও মহিলারা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে স্বামীর ভক্তি করো সদা থাকিতে জীবন, স্বামীর ভক্তি সতী সাধ্যি করো প্রাণপণ, স্বামীর ভক্তি সতী সাধ্যি করো প্রাণপণ। এই জামানার হাল চরিত্র যেই সমস্ত দেখি, না বলিলে খোদার কাছে পরকালে ঠেকি। অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে, আপন স্বামী আসলে ঘরে অপলাইয়া থাকে। এ কথা কোন? অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে, আপন স্বামী আসলে ঘরে অপলাইয়া থাকে। মনে করেন স্বাস্থ্য বাড়ি শালা, তারই হইল সম্বন্ধী, তারই হইল স্বাস্থ্য ভাই, এই সম্পর্কে হইছে বিয়াই। এই বিয়াই আইছে বিয়াইনের বাড়িতে। এবার বিয়াই এসে বিয়াইন ডে ডাকতেছে, বিয়াইন ডাক শুনে গয় গরিবের বাড়িতে হাতির পাড়া। হ্যাঁ বলে কিনা? এ ভাই বলে কিনা? এবার বিয়াইন বলতেছে, গরিবের বাড়িতে হাতির পাড়া, বিয়াই আপনি আসতে পারলেন নাকি? বিয়াই তো খুব রসের মানুষ। বিয়াই কয়, বিয়াইন গো, আপনারে বলতে পারি না, আপনারে বলতে পারি না গো বিয়ান, কিন্তু সময় পাই না। এই যে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, আবি সাবি, এই সেই কাজকর্ম করতে করতে সব দিন চলে যায়, রাত চলে যায়, ঘুমও ঠিক মতো হয় না। এইভাবে সময় পার করি গো বিয়ান, সময় পাই না দিকে আসি না। আজকে সব কাজ বাদ দিয়া চিন্তা করলাম বিয়াইন দিকে আহি। বিয়াই বিয়াইনি দুইজনে গল্প গুজব করতেছে, মনের আনন্দে গল্প গুজব করতেছে। হঠাৎ করে স্বামী বাড়িতে আসছে। স্বামী বিয়াইয়ের সাথে বিয়াইনি খুব হাসি মুখে কথা বললো। দেখা যায় স্বামী আসলেই মুখ চুক্কা কইরা থাকে। আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? বেগানার সাথে তারা হেসে কথা কয়,
স্বামীর সাথে কটু কথা খবিস নারী কয়, স্বামীর সাথে কটু কথা খবিস নারী কয়। স্বামীর সাথে কটু কথা যেই নারীরা বলিবে, আগুনের ছুরি দ্বারা জিহ্বা তাদের কাটিবে, আগুনের ছুরি দ্বারা জিহ্বা তাদের কাটিবে। চোখ রাঙাইয়া যেই নারীরা স্বামীর দিকে তাকাইবে, চোখ রাঙাইয়া যেই নারীরা স্বামীর দিকে তাকাইবে, গরম সীসা সেই নারীদের চোখেতে ঢালিবে, গরম সীসা সেই নারীদের চোখেতে ঢালিবে। খাবে পিবে নেকো নারী পর্দার নিচে রবে, খাবে পিবে নেকো নারী পর্দার নিচে রবে, আপন স্বামীর করতে খেদমত কবু না বলিবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি তার স্বামীকে কিছুক্ষণ সময় সেবা যত্ন করে, স্বামীর সাথে খোশ গল্প করে, স্বামীকে আনন্দ দেয়, ওই মহিলার প্রতি আল্লাহ এত রাজি হয়ে যান, এত খুশি হয়ে যান, 1 বছর নফল ইবাদতের সওয়াব ওই মহিলার আমলনামায় দান করে দেন। মাগো, মা, বোন গো, তুমি নফল রোজা রাখো, আবার স্বামীর হাতেও খালি ঝগড়া করো। তুমি নফল রোজা বাদ রাখো, স্বামীর একটু মহব্বত করো। স্বামীর কাছে তুমি 10 মিনিট বইসা কি 15 মিনিট বইসা স্বামীর মাথা একটু বানাইয়া দিলে, মাথার চুলটা টাইনা দিলে, 1 বছর নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করে দিবেন। স্বামীর কাছে বইসা খোশ গল্প করো, মজার মজার কথা কও, দুইজনে হাসতে হাসতে ভাঙ্গে পড়ো। এই যে তোমার মুহূর্ত স্বামীর সাথে সময় কাটাইলে, এই কাটানোর বিনিময়ে আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। স্বামীর সংসারে তুমি কাজ করো, গরুর সারিতে পানি দাও, তুমি সন্তানদেরকে দুধ পান করাও, তুমি রান্না করো, মরিচ বাটো, মশলা বাটো, এই যে স্বামীর সংসারে কাজ করো, কাজ করার বিনিময়ে আল্লাহর পথে জিহাদ করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার দরবারে মহিলারা আসলেন। মহিলা সাহাবীরা এসে, এই যে আমার কথা শুনেন, মজার কথা তো আরো আছে, সবে মাত্র স্টার্ট, সবে মাত্র স্টার্ট, আরো সময় আছে ভাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মহিলা আসলেন। মহিলারা এসে বলতেছেন, হুজুর আমগোর কপাল বালা না, আমগোর কপাল। আমি আমাদের এলাকার ভাষায় কিন্তু কথাটা বললাম, হুজুর আমগোর কপাল ভালো না, আমগোর ভাগ্য ভালো না। নবীজি বলেন, ও মহিলারা, তোমাদের ভাগ্য ভালো না কেন, তোমাদের কপাল ভালো না কেন? মহিলারা কয়, হুজুর গো, পুরুষ মানুষরা জিহাদের ময়দানে যায়। আই ছেলে ভাই, কোন যাস ভাই, নড়াচড়া করবি না ভাই, ভিতরে ভাই, আবার জায়গা নষ্ট করিস না। প্রস্রাব পায়খানার ব্যাগ হইলে আঙ্গুল একটা উঠাবি, মনে করবো তোর প্রস্রাবের ব্যাগ হইলে 1 আঙ্গুল উঠাবি, বুঝবো তোর প্রস্রাবের ব্যাগ। টয়লেটের ব্যাগ রুটের ব্যাগ নাকি কন? আমার ভাইরা, মহিলারা নবীজির দরবারে গিয়ে বললেন, ও নবীজি আমাদের কপাল বেশি ভালো না। নবী আমার মহিলা সাহাবীদেরকে বললেন, ও মহিলারা, কেন তোমাদের কপাল ভালো না? মহিলারা কয়, হুজুর গো, পুরুষ মানুষেরা জিহাদের ময়দানে যায়, যুদ্ধ করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করে, অনেকেই শহীদ হন,
আমরা মহিলা মানুষ, জিহাদের হুকুম আমাদের উপর নাই, আমরা জিহাদের ময়দানে যেতে পারি না, যুদ্ধের ময়দানে যেতে পারি না। এই দিক দিয়ে আমরা পুরুষের চেয়ে অনেক পিছনে আছি। আমার নবীজি সুসংবাদ দিয়ে দিলেন, ও মহিলারে, তোমরা যে স্বামীর সংসারে কাজ করো, স্বামীর সংসারে রান্না বাড়ি করো, ঘর ঝাড়ু দাও, উঠান ঝাড়ু দাও, সন্তান লালন পালন করো, গরুর চারিতে পানি দাও, উটের চারিতে পানি দাও, এই যে সংসারের কাজকর্ম করো, এই কাজকর্ম করার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় জিহাদের সওয়াব দান করে দিবে। আজকে দেখা যায় স্ত্রী স্বামীর কথা শুনে না। এ ভাই, কোন ধমক দিবেন না, ওরা যদি জ্ঞানী হয়, এখন আমি 2-3টা কথা কম, ওরা সবে নাই বলবে। ওরে যেই সন্তান জন্মগত বিসমিল্লাতে বোন, কথা বুঝছেন? মনোযোগ দেন, মনোযোগ আছে? ভালো করে কোন লাগবে, মনোযোগ আছে? 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 যেই সন্তান জন্মগত বিসমিল্লাতে ভুল, ওই সন্তান নবীর শরাব করবে না কবুল, ওই সন্তান নবীর শরাব করবে না কবুল। যারো যে জাতেরও দ্বারা করে সেই কাম, কখনো নিমেরও গাছে নাকি ধরে আম, ঠিক কিনা? যারো যে জাতেরও দ্বারা করে সেই কাম, কখনো নিমেরও গাছে নাকি ধরে আম। ঘিতো দিয়া ভাজো যদি নিম গাছের পাতা, তবু তো যাবে না তার জাতিগত তিতা, তবু তো যাবে না তার জাতিগত তিতা। শতমন মধু যদি ঢালো নিম মূলে, তবু নাহি নিম মিষ্ট হবে কোন কালে। বাপ গুনে বেটা হয়, মাও গুনে জি, মনোযোগ, বাপ গুনে বেটা হয়, মাও গুনে জি, গাই গুনে বাছুর হয়, দুধ গুনে ঘি। বাহিরে যে সমস্ত ছেলে পেলেরা তোমরা আছো, বাহিরে আল্লাহর বান্দারা তোমরা যারা আছো, তোমরা যারা গ্যাঞ্জাম করতেছ, তোমরা যারা কথা বলতেছ, তোমরা যদি সত্যিকারের কারার্থে ভালো মানুষের সন্তান হও, তোমরা যদি ভালো মানুষ হও, আর গ্যাঞ্জাম করবা না, তোমরা কথা বলবা না, সুশৃঙ্খল ভাবে কোরআনের মাহফিলে বসে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওরে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে পারে কে বা কোথায়, নাদানকে বুঝাইতে পারে কে বা কোথায়। তোমরা যদি জ্ঞানী হয়ে থাকো, তোমরা যদি গুণী হয়ে থাকো, আল্লাহ প্রদত্ত সঠিক জ্ঞান যদি তোমরা পেয়ে থাকো গো, তাহলে আমার কথা শোনার পরে তোমরা আর বাহিরে থাকতে পারবে না, বাহিরে থাকতে পারবে না, অবশ্যই কোরআনের মাহফিলে বসে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার মুরব্বীরা, বলতেছিলাম মা বোনদের কথা। সম্মানিত উপস্থিতি, অনেক পরিবার দেখা যায় এই সকল পরিবারের মধ্যে শান্তি নাই। মহিলারা, স্ত্রীরা স্বামীর কথা শুনে না। কিছু কিছু পরিবার আছে, ওই সকল পরিবারে স্ত্রীরা ধইরা স্বামীরে মারে। এই এলাকায় নাই না, এই এলাকায় থাকবো, দেওনাপাড়া এলাকা, এই দেওনাপাড়ায় আছে, কেউ কয় আছে, কেউ কয় নাই, সব এলাকায় আছে, কম আর বেশি। কথা কোন ঠিক কিনা? এ ভাই, তোমার বিবি তোমার কথা শুনে না, এর কারণ হইল তুমি, এর কারণ কে? স্বামী। এখন আমি বুঝিয়ে দিয়ে যাব কেন তোমার কথা শুনে না। বাবু, এক গ্লাস পানি নিয়ে এসো। তোমার কথা কেন শুনে না? হ্যাঁ, ঠিক আছে। এর কারণ হচ্ছে, যেমন মনে করেন একটা রিক্সা চালক, একটা রিক্সা চালকের বাড়িতে টেলিভিশন আছে না নাই? যেভাবে কইলেন তাতে মনে হয় নাই। এ ভাই, আছে? ভ্যান চালক, ভ্যান চালকের বাড়িতে টেলিভিশন আছে? মুসি, একবারে সর্বনিম্ন জাত, এই মুসির ঘরেও 40 ইঞ্চি টেলিভিশন। কথা কন।
তো মনে করেন মুসি, ঢুলি, মুসি, ভ্যান চালক, রিক্সা চালক, প্রায় সবার ঘরেই টেলিভিশন আছে। তো ধরেন একজন ভ্যান চালক, তো ভ্যান চালক সকালবেলা তার বিবি সাহেবা রান্না করছে 2 বেলার নামে। কয় বেলা? সকালে খাবে, দুপুরে খাবে, সকালে খাবে, দুপুরে খাবে, 2 বেলার নামে রান্না করে স্বামীরে খাওয়াইয়া দাওয়াইয়া বিদায় করে দিছে। বিদায় করে দেওয়ার পর বিবি আর বিবি নাই, বিবি হইছে বেবাইকা সাপ। বিবি সাপ কি সাপ হইছে? বিবি সাপ আর বিবি সাপ নাই, বিবি সাপ হইছে, কথা বলেন, বিবি সাপ হইছে বেবাইকা সাপ। এখন বলবেন হুজুর বেবাইকা সাপ এটা আবার কিবা কথা? আমার ভাইয়েরা রে, বেবাইকা সাপে যদি কামড় দেয়, যেরকম জীবন বাঁচে না, বিবি সাপ যদি বদ্দিন হয়, তাহলে ওই পরিবারে কোনোদিন শান্তি আসে? শান্তি আসে না। আমার ভাইয়ের আগো, বিবি সাহেবার স্বামীকে খাওয়াইয়া দিয়ে সকালবেলা বিদায় করে দিছে। সারাদিন আর রান্নার কোনো খবর নাই। সকালেই তো 2 বেলার নামে রান্না করছে, সকালে খাবে, দুপুরে খাবে, সকালে খাবে, দুপুরে খাবে। বিবি সাহেব এবার স্বামীকে বিদায় করে দিয়েই এবার রিমোট হাতে নিয়েছে। চ্যানেল এটা ভালো লাগে না ওইটা দেখে, ওইটা ভালো লাগে না আরেকটা দেখে, সেটা ভালো লাগে না আরেকটা দেখে। একের পর এক খালি চ্যানেল উল্টায় আর পাল্টায়। কোন চ্যানেলে ভালো মানুষ বেশি দেখা যায় এই চ্যানেল দেখমু। কথা কন। টেলিভিশনের মধ্যে যদি কালা বুতুঙ্গা দেখায়, সেটারে তার মধ্যে আদমন ময়দা মাখায়া হইলেও সুন্দর বানায়া দেখায়। কথা কন। আমি কয়েকদিন আগে এটিএন বাংলার প্রোগ্রাম করে গেলাম। আমরা তো সুন্দর, এখন মনে করেন সুন্দর না হইলেও কালা তো আর না, তাই না গো? কালার দলে নাই, নয় মিডিয়ামের মধ্যে আছি, তাই না? এই যে আমরাও যে ইসলামিক প্রোগ্রাম করতে যাই, তখনও কয় হুজুর মেকআপ মারে, মেকআপ। আমগরও মেকআপ মাইরা দেয়, তবে আমি মেকআপ মারতে দিই না, কইছি যে হানি আছে হানি দেই চালাইছেন। আমার ভাইয়ের আগম, টেলিভিশনে কালো মানুষের সুন্দর বানাইয়া দেখায়, তাইলে সুন্দর মানুষগুলারে আরো সুন্দর বানাইয়া দেখায়। কথা কোন ঠিক কিনা? এদিকে বিবি সাহেবা, তার স্বামী এমনি তো কালা মানুষ, সারাদিন রোদ্রের মধ্যে ভ্যান চালায়া হইছে যক্ষা কালা। কি কালা? কথা বলেন, কি কালা? আমগর এলাকা থেকে এক পাত্রী দেখতে গেছে এক পরিবার, তো ছোট একটা বাচ্চা নিয়ে গেছে। তো পাত্রী দেখে আইসা বলতেছে, গেদি তাহলে কিবা দেখলা গো? কয় হাইরে কারার কারা, মানে কালা তো আর কহারে না, কয় হাইরে কারার কারা রে। পাত্রী মানে একবারে কালা, যক্ষা কালা। তো এই যে ব্যানালা এমনি তো কালা মানুষ, সারাদিন রোদ্রে তাইকে ভ্যান চালাইয়া হে হইছে যক্ষা কালা। ভ্যান চালাইয়ার শরীরের ঘাম পইরা দুর্গন্ধ ছুটে গেছে গা। এদিকে বিবি সাহেব সারাদিন দেখতেছে নায়ক শাহরুখ খান, সালমান শাহ। আর সন্ধ্যাবেলা তো ব্যানালা গেছে বাড়িতে, সন্ধ্যাবেলা বিবি চাইয়া দেখে তার বাড়িতে আইছে একটা কালুসা। কিসা? শাহরুখ খান, সালমান শাহ দেখার পরে কালুসা দেখে ভালো লাগবে? এ কথা বলেন, ভালো লাগবে? সালমান শাহ দেখা বন্ধ করো, শাহরুখ খান দেখা বন্ধ করো, স্টার জলসা বন্ধ করো, স্টার মুভি বন্ধ করো। তোমার বিবির হাতে কোরআন তুলে দাও, তোমার বিবির হাতে হাদিস তুলে দাও, তোমার বিবির হাতে হযরত আসিয়ার জীবনী তুলে দাও, মা ফাতেমার জীবনী তুলে দাও। তোমার বিবি অবশ্যই তোমার কথা শুনবে। তোমার বিবি তোমাকে আঘাত করবে না, বরঞ্চ তোমার বিবি অবশ্যই তোমার সেবা করবে। কথা বলেন ঠিক কিনা?